সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি শিক্ষার্থীদের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং আইসিটি সাবজেক্টে সি প্রোগ্রামিং অধ্যায়টার প্রোগ্রামিং ধারাবাহিকতায় 41 নাম্বার আজকে গসাগু করাবো। তো এখন এখানে গসাগু ইংরেজিতে বলা হয় এসসিএম, ঠিক আছে, অর্থাৎ হলো হাইয়েস্ট কমন মাল্টিপল। তো এখন যাই হোক, এখন এই গসাগু বের করার জন্য আমাদের এখানে তিনটে টপিক, সেটা হলো ফ্লোচার্ট, অ্যালগরিদম, সি প্রোগ্রামিং, তিনটেই আমরা একেবারে শেষ করে দিই, আপনারা জানেন। তো আমরা আজকে গসাগুর ক্যালকুলেশন বা প্রোগ্রামটা দেখাবো। তো এখন আমরা সরাসরি হোয়াইট বোর্ডে চলে যাই। এখানে আমাদের মনে রাখতে হবে যে আর এখানে মূলত কি সিস্টেমে গসাগু বের করা যায়। তো আমরা স্কুল লেভেলে একটা সিস্টেম শিখছিলাম, সেটা দেখাচ্ছি। মনে করেন আমি গসাগু বের করবো। তো মনে করেন যে 15,6 এই সংখ্যাটার আমি গসাগু বের করবো। তো এখন দুইটা সংখ্যাকে ভাগ করা, কি সংখ্যা দিয়ে ভাগ করে দেয় একটা চিন্তা করতে হবে, যে আমরা জানি 3 দ্বারা ভাগ করেছেন। তাহলে হচ্ছে 3 × 5 = 15 আর হচ্ছে 3 × 2 = 6। তো 5 আর 2কে কোনো সংখ্যা দ্বারা দুইটা সংখ্যাকে ভাগ করা যায় না, ঠিক আছে। তো এখন ভাগ করা না গেলে আমাদের এই 3টা হচ্ছে আমাদের গসাগু, নির্ণয় গসাগু। কিন্তু আপনারা হয়তো বা স্কুল লেভেলে এই সিস্টেমটা জানেন, কিন্তু আমি আরেকটা বলে রাখি, এই গসাগুটা আপনি অন্য উপায়ে করতে পারবেন। তো কোন উপায়ে সেটা দেখাচ্ছি আমি। তো দেখেন এখানে, তো এখানে কিন্তু আমরা এই সংখ্যাটা ধরিয়ে আমরা অন্য সিস্টেম দেখাবো আর কি। তো এটা হচ্ছে ভাগ সিস্টেম। তো এখন 15 আর 6 গসাগু। তো আমরা এখানে 6 নেব আর 15কে ভাগ করব, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 6 দ্বারা 15 ভাগ করলে 6 দ্বারা কত আসে? 12, ঠিক আছে। তো 12 লিখলাম, বিয়োগ করলে কত আসবে? 3, ঠিক আছে। তো এখানে বলে রাখি, এটা হচ্ছে বি এর মান, কারণ আমাদের কি জানতে হবে, সি প্রোগ্রামিং একটা বেশ চলক ধরতে হয়। তো সেটা হলো এটা বি এর মান, আর এটা হলো আপনার এ এর মান, এর মান, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। তো এখানে যদি আমরা এটা ধরতে যাই, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ, ঠিক আছে। এখানে লিখলাম এ। তো এখন আবার আমরা ভাগ করব, যেহেতু আমাদের ভাগশেষ একদম 0 আসেনি। তো এই সংখ্যা দ্বারা এবার এই ভাগফলটা দ্বারা ভাগ করব এই প্রথমের এর মানটাকে, 6কে, ঠিক আছে। তো এই যে 6কে আমরা এখানে লিখলাম, এখানে উল্লেখ করে দিলাম এটা এর মান। এখন এটা দ্বারা ভাগ করব, তাহলে 3 × 6, ঠিক আছে। তো 3 × 6 ভাগশেষ কত? 0। যদি ভাগশেষ 0 হয়ে যায় তাহলে আমাদের অঙ্কটা শেষ হবে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত আমাদের প্রোগ্রামিংয়ের হিসাবে জেটের মান, অর্থাৎ ভাগশেষ যখন 0 বের হবে তখন অঙ্কটা শেষ। তো এখন সর্বশেষ আমাদের মানটা কি বেরোলো? 3। এই 3টা হচ্ছে আমাদের এসসিএম বা গসাগু, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এসসিএম অথবা গসাগু, ঠিক আছে। তো এই ভাগ সিস্টেমে কিন্তু এভাবে করা যায়। তো এখন আপনাদের আরেকটু রিসার্চ করার জন্য একটু বড় সংখ্যা নিয়ে আমি করে দেখাচ্ছি, ঠিক আছে। তো আপনাদের ধারণাটা স্বচ্ছ করার জন্য, ক্লিয়ার করার জন্য আমরা একটু বড় করে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখন আমরা আরেকটা একটু বড় সংখ্যা নেই, এটা হলো 165 165, 105। তো এই দুটো লসাগু বের করতে, তো ছোট সংখ্যা দিয়ে প্রথমে বড় সংখ্যাটা ভাগ করবো। তাহলে হচ্ছে 105 ভাগ করবো 165কে, ঠিক আছে। তো ভাগ করলে কত আছে? 1 দ্বারা দেয়, ঠিক আছে। 105কে 105। এখন বিয়োগ করলে আমরা জানি কত পাবো, যে 60, ঠিক আছে। 60, এখানে উল্লেখ করলাম না, এটা হলো আপনার এর মান, অর্থাৎ চলক হিসেবে যদি ধরেন তাহলে এটা এ, ঠিক আছে, বারবার ভুলবেন। আর এটা হচ্ছে আপনার বি, ঠিক আছে।
তো এখন এই 60 দ্বারা আবার 105কে ভাগ করব। ঠিক আছে, এই 60 দ্বারা আবার 105কে ভাগ করব। তাহলে হচ্ছে 105 ভাগ করবো 60 দ্বারা, তাহলে 60 দুগুণ 120। ঠিক আছে, বেশি হয়ে যায়, 1 দ্বারা দেবো। তাহলে হচ্ছে 60কে 60। ঠিক আছে, তো এখন আবার বিয়োগ করতেছি। বিয়োগ করলে আপনার আসে 45। ঠিক আছে, এখন এই 45কে আবার সরি, আমাদের ভুল হয়ে নাকি, এখন দেখেন আমরা বিয়োগ করে পেলাম 45। ঠিক আছে, এখন এই মানটাকে আমরা ভাগ করবো আবার। তো এখন কত দ্বারা ভাগ করে দেয়? 3 দ্বারা। তো 3 দ্বারা ভাগ করলে 3 15 45। ঠিক আছে, তো এখন কিন্তু ভাগের সময় আমাদের 0 বের হলো। এই যে 0 যে বের হলো, এটা হলো জেটের মান। ঠিক আছে, আর এই 3টা হলো আমাদের HCM, হাইস্ট কমন মাল্টিপল। ঠিক আছে, HCM। আর এটা আছে আবার বি এর মান, নতুন বি এর মান, আর এটা হচ্ছে এর মান আবার। ঠিক আছে, এখন এখানে বি এর মান ছিল, কিন্তু পরবর্তী যখন ভাগ করলাম তখন এর মান হয়ে গেছে। ঠিক আছে, আর ভাগশেষ বের হলে এটা জেটের মান, ভাগশেষ হলে অঙ্ক শেষ। আর সর্বশেষ যেটা সংখ্যা দিয়ে ভাগ করলাম সেটা হচ্ছে আমাদের গসাগু বা নির্ণয় HCM, হাইস্ট কমন মাল্টিপল। ইংরেজিতে বলা হয় হাইসেন, সংক্ষিপ্তের উপরে HCM, আর বাংলা বলা হয় গসাগু। ঠিক আছে, তো এই ছিল আমাদের আসলে প্রোগ্রামটা যেভাবে কাজ করে সেটার বিষয়টা। এখন আমরা আপনাদের ফ্লোচার্টটা করে দেখাবো। তো ফ্লোচার্টের স্ট্রাকচারটা প্রায় ভাবতে পারেন যে কি জানি সিরিজ সংখ্যাগুলোর মতো। প্রায়। তো এখানে প্রথমে আমাদের স্টার্ট করতে হবে। আর যেহেতু দুইটা সংখ্যা, আমরা এখানে দুইটা সংখ্যা নেব, দুইটা সংখ্যার ইনপুট নেব আর কি। স্টার্ট, তারপর ইনপুট, ইনপুট এ আর বি। ঠিক আছে, তো এখানে নিয়ে এলাম ইনপুট এ আর বি। তারপর প্রসেসিং, প্রসেসিং এখানেও 3 ধাপে হবে, ইয়েস নো অপশন আছে সেই সংখ্যার মতো প্রায়। তো এখানে একটা লুপ থাকলো। ও সরি, আমাদের ভুলে গেছে, 1 মিনিট। তো দেখেন এখানে প্রসেসিংটা কিন্তু 3 ধাপে ঘটবে। তো প্রথম ধাপ আমরা দেইনি, এটা আমাদের ভুলে গেছিল। তো প্রথম ধাপ দিতে হবে। প্রথম ধাপে হলো আপনাদের জেড ইকুয়াল, জেড বলতে এখানে ভাগশেষকে বোঝানো হয়। ঠিক আছে, এ মডুলেশন বি, এ মড মানে ভাগ বি। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রসেসিং এর প্রথম ধাপ। এটা হলো আমাদের প্রসেসিং এর প্রথম ধাপ। তারপরে একটা লুপ দিতে হবে, সংযোগ স্থান এখানে সংযুক্ত হবে যদি আমাদের শর্তের সাথে না মিলে। ঠিক আছে, তো পরের প্রসেসিং এ হবে এ সমান বি, এর মান বি সমান হতে হবে এবং বি ইকুয়াল জেড। ঠিক আছে, অর্থাৎ বির মানটা সর্বশেষ জেড কে যা হবে। ঠিক আছে, জেড এর সমান হবে। তো হওয়ার পর এখানে শর্তটা আমাদের মিলাবে। শর্তটা হলো আপনার জেড এর মান 0 কিনা। ঠিক আছে, এখানে জেড এর মান এখানে হচ্ছে জেড ইকুয়াল 0, জেড ইকুয়াল 0 প্রশ্ন রাখছেন। যদি ইয়েস হয়, ইয়েস হয় অর্থাৎ জেড এর মান 0 সমান কিনা। যদি ইয়েস হয়, ঠিক আছে, তাহলে প্রোগ্রামটা আবার ঘুরবে। যদি না হয়, ঠিক আছে, যেটা 0 সমান না হয়, তাহলে নো। যেটা সমান না হলে নো, নো হলে
আমাদের প্রিন্ট করতে হবে। প্রিন্ট বা আউটপুট বা রেজাল্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রিন্ট করবে প্রিন্ট আপনার বির মানটা, ঠিক আছে? অর্থাৎ বির মানটা প্রকাশ করবে। ছোট হাতের বি দেওয়া লাগবে, যাই হোক বড় হাতের বি আছে ছোট হাতের বি। এখানে বির মানটা প্রকাশ করবে। কিভাবে বির মান হয় দেখেন, এখানে দেখাচ্ছি আমি, এই যে 105 এটা কিন্তু বির মান, ঠিক আছে? 105, ঠিক আছে? এই 105টা হচ্ছে আপনার বির মান। তারপর 60টা হচ্ছে বির মান, শেষে 3টা হচ্ছে বির মান। তো এইটাই 3টা এসে আমাদের ভাগশেষ 0 হয়ে গেছে, যার কারণে 3টা হচ্ছে ফলাফল গসাগু। তো এটা কিন্তু সেই হিসেবে বির মান হয়। আর এখানে যেটা ভাগ করছে এটা এর মান, 105 হচ্ছে এর মান, আর 45 হচ্ছে এখানে এর মান। তো এখন যেহেতু আমাদের যদি শতকরা না হয়, 0 সমান না হয়, তখন আমাদের প্রিন্ট করতে হবে বি। তো এই কারণে আমরা এখানে লিখলাম বি। তারপরে আমাদের প্রোগ্রামটা শেষ হলে এন্ড, ঠিক আছে? প্রোগ্রাম শেষ মূলত। তো এইটা, তো এই ফ্লোচার্টটা আমরা তৈরি করলাম। এখানে শর্তটা মিলাবেন, আরেকবার দেখে দিচ্ছি আমি। তো এখানে শর্তটা হচ্ছে যেটুকু যদি 0 হয়, 0 যেটার মান কি 0, ঠিক আছে? যদি না হয়, যেটার মানটা শেষ না হয়, তাহলে নো। নো হলে আপনার উপর দিকে যাবে। তো ওটা জাস্ট লিখছি আমি, এটা ভুলে গেছি, সরি। ওটা হবে নো, ঠিক আছে? নো হলে এটা আবার হিসাব করবে, আর যদি ইয়েস হয়ে যায়, 0 হয়ে যায়, তাহলে এটা ইয়েস। 7, তা ইয়েস হয়ে গেলে এটা নিচে আসবে। অর্থাৎ জেটের মান যদি 0 হয়, ঠিক আছে? জেটের মান 0 কিনা, অর্থাৎ জেট যতক্ষণ না এখানে যে 0 বের হচ্ছে ততক্ষণ ক্যালকুলেশনটা চলবে। তো জেট সমান কি 0, যদি না হয় তাহলে এটা আবার এই যে ক্যালকুলেশন করবে, আবার ভাগ করবে, এ সমান বি, বি সমান জেড, যতক্ষণ না 0 আসতেছে। 0 হলে জেটের মানটা 0 হয়েছে, ইয়েস, ইয়েস হলে আর ক্যালকুলেশন হবে না, প্রিন্ট করতে হবে বির মান। সর্বশেষ বির মান এই যে এখানে যে কত বেড়েছে 3, ঠিক আছে? যদি আমরা উপরটাতে দেখি, সর্বশেষ এই ক্যালকুলেশনটা, এই যে এই ক্যালকুলেশনে সর্বশেষ বির মান এটা বি, আর সর্বশেষ বেড়েছে এখানে এটা 3, এই 3টা হচ্ছে গসাগু। তো সর্বশেষ বির মান যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের গসাগু। তো সেটা হচ্ছে এই হিসাবটা। তো এই ছিল আমাদের ফ্লোচার্টটা। এখন আমরা আপনাদের অ্যালগরিদম করে দেখাচ্ছি। তো দেখেন এখন অ্যালগরিদমটা আমরা করে দেখাচ্ছি। প্রথমে স্টেপ 1 স্টার্ট, তারপর স্টেপ 2 এটা হচ্ছে ইনপুট কমা বি, তারপরে হচ্ছে স্টেপ 3 এটা হচ্ছে আপনার জেড ইকুয়াল এ, ও জেড ইকুয়াল এ মডুলেশন মড ডি, ঠিক আছে? বি দ্বারা ভাগ করতে হবে। তারপরে স্টেপ 4 এবং ভাগ করতেই থাকবে যতক্ষণ না জেড সমান 0 আসে, অর্থাৎ এ ইকুয়াল ডি অ্যান্ড অ্যান্ড ডি ইকুয়াল জেড, ঠিক আছে? আর স্টেপ 5 হচ্ছে আমাদের শর্ত হলো যদি জেড ইকুয়াল 0 না হয়, ঠিক আছে, বা 0 হয়, যতক্ষণ না জেড ইকুয়াল 0 আসতেছে, 0, ঠিক আছে? তাহলে হচ্ছে ইয়েস, জেড ইকুয়াল 0 হলে ইয়েস, ইয়েস হলে আপনার স্টেপ 7-এ যাবে। আর যদি না হয় নো, না হলে স্টেপ 4-এ যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে স্টেপ 6, এটা হলো পেন্ট, পেন্ট বির মানটা প্রকাশ করতে হবে, ছোট করে সরি, বির মান প্রকাশ করতে হবে। আর তারপরে শেষে স্টেপ 7 ওটা হচ্ছে অ্যান্ড, ঠিক আছে? তো এখন এ বি দুটো মান চলক, একে বি দ্বারা ভাগ করার পর ভাগশেষ যদি 0 বের না হওয়া পর্যন্ত এই সমান বি, বি সমান জেড পর্যন্ত ভাগ করতে হবে। যখন জেড সমান 0 হয়ে যাবে, 0 হয়ে গেলে স্টেপ 7, ঠিক আছে? এটা হলো
স্টেপ 7 এটা হলো প্রিন্ট বি, অর্থাৎ সর্বশেষ যেটা প্রিন্ট বি করতে হবে সেটা হচ্ছে আমাদের ফলাফল। ঠিক আছে, ওই বির মানটা হচ্ছে আমাদের গসাগু, মিনের গসাগু এসসিএম। আর যদি না হয় নো, তাহলে আবার স্টেপ 4 যাবে, যাওয়ার পর আবার ভাগ করতেই থাকবে। ঠিক আছে, তারপর ভাগ করা শেষ হয়ে গেলে আমাদের প্রোগ্রামটা শেষ। ঠিক আছে, এই ছিল আমাদের অ্যালগরিদম। এখন আপনাদের সি প্রোগ্রামটা করে রেখাচ্ছি। তো দেখেন এখন সি প্রোগ্রামটা প্রথমে হেডার ফাইল হ্যাশ ইনক্লুড, তারপর আছে stdio ডট এস, তারপর আছে হ্যাশ ইনক্লুড অনিও ডট এ। ঠিক আছে, তারপর আছে ভয়েড মেইন ফাংশন, তারপর আছে সিং ব্র্যাকেট স্টার্ট int a, b, z। ঠিক আছে, তারপরে সেমিকোলন স্ক্যান অ্যাপ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, অ্যাপোস্ট্রফি হচ্ছে %d অ্যাপোস্ট্রফি ক্লোজ, তারপর কমা অ্যান্ড a, তারপর কমা অ্যান্ড b, তারপর সেমিকোলন, তারপর হচ্ছে ডু সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট। ও এখানে আপনাদের বলা হয় না একটা কথা, সেটা হলো এখানে কিন্তু ডু হোয়াইলের স্টেটমেন্ট আছে। ঠিক আছে, এখন ভাবতে পারেন যে এটা কোথা থেকে আসলে। আসলে এই প্রোগ্রামটা করতে গেলে আমাদের ডু হোয়াইলের সাহায্য নিতে হবে। ডু হোয়াইলের স্ট্রাকচার আছে, আমি দেখে নিতেছি আপনাদের। এই যে এখানে ফর লুপের স্ট্রাকচারটা আমার পূর্বে পড়া আছে, এরকম হোয়াইল লুপেরও একটা স্ট্রাকচার আছে, এটা ডু হোয়াইলেরও স্ট্রাকচার। তো এই প্রোগ্রামে আমাদের ডু হোয়াইলের স্ট্রাকচারটা লাগবে। দুইয়ের উপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, তারপরে স্টেটমেন্ট ইনক্রিমেন্ট বা শর্ত যেটা থাকবে সেটা দিতে হবে, বা এখানে সূত্রটা, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর হোয়াইল দেওয়ার পর এখানে কন্ডিশন। তো এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু মূলত হবে। তো এই যে 2 এর উপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করলাম, ঠিক আছে, এখানে তারপর জেড ইকুয়াল a পার্সেন্টেজ বি, ঠিক আছে, বি সেমিকোলন, তারপর a ইকুয়াল বি অ্যান্ড বি ইকুয়াল জেড। ঠিক আছে, আবার সেমিকোলন, এখানে সেমিকোলন হবে, তারপর হচ্ছে সেমিকোলন ক্লোজ, তারপরে হোয়াইলের পর কন্ডিশন। কন্ডিশনটা কিরকম? কন্ডিশনটা হলো বি নট ইকুয়াল 0। এটার মানেটা কি জানেন? হোয়াইলের পর এখানে শর্তটা হচ্ছে নট ইকুয়াল হচ্ছে, এটা একটা অপারেটর নামে টপিক আছে সি প্রোগ্রামিং এ, সেখানে রিলেশন অপারেটর নামে ওখানে চারটে যা দেখবেন যে নট ইকুয়াল মানে হচ্ছে অসমান, অর্থাৎ বির মান 0-র অসমান, অর্থাৎ সমান হতে হবে। এখানে হোয়াইল যেহেতু ব্যবহার করছে সেই জন্য অসমান ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 0 মানটা বির মানের অসমান যাতে না হয়। যখন অসমান হবে তখন আমাদের এই ফলাফলটা প্রকাশ করতে হবে। তো অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে আপনার যেটার মানটা 0-র সমান হতে হবে, অর্থাৎ বিয়ের অসমান যাতে না হয়। তো না হলে তখন কন্ডিশন এটা কাজ করবে। তারপরে প্রিন্ট তারপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপর আছে %d, আমাদের যেহেতু গসাগু একটা সংখ্যায় বেড়াতে এবং পূর্ণ সংখ্যা, ও এখানে অ্যাপোস্ট্রফি নেন, %d অ্যাপোস্ট্রফি ক্লোজ কমা, তারপর প্রিন্ট করতে হবে আপনার বি এর মান। ঠিক আছে, তারপর সেমিকোলন, এখানে ডেট সিএস ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেমিকোলন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এই ছিল আমাদের সি প্রোগ্রামিং। তো এগুলো আমাদের ইনপুট আছে 2টা। এবার এই প্রোগ্রামে ইনপুট 2টা আছে, যার কারণে %d 2টা, এবং ইনপুটগুলো আছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে %d ব্যবহার করা হয়, আর 2টা থাকার কারণে 2টা পার্সেন্টেজ, এবং চলকগুলোর নাম a আর b। আর যেটা হচ্ছে আমাদের ভাগফলটাকে বা গসাগুটাকে বোঝানো হয়, ঠিক আছে, বা ভাগশেষটাকে বোঝানো হয় যেটা, আর বি দ্বারা আমাদের ফলাফলটাকে বোঝানো হয়। ঠিক আছে, তো এই ছিল আমাদের প্রোগ্রাম। এখন এটা আমরা রান করে দেখাবো যে রান করে কিনা। তো এখন দেখেন আমরা কোডটা রান করে দেখাচ্ছি আপনাদের। কোডগুলোকে আমরা এখান থেকে নিউ ফাইল নিলাম, এখান থেকে টেস্ট করে দিলাম, তারপর সেভ দিয়ে দিলাম। ঠিক আছে,
এখান থেকে আমরা ২ টা সংখ্যা দিই যে দিলাম কোন অঙ্কগুলো নিয়েছিলাম তখন? একটা নিয়েছিলাম 15 আর 6, ঠিক আছে? দেখেন গসাগু ৩। তারপর আরেকটা সংখ্যা নিয়েছিলাম আমরা, ওটাও দেখাই, সমস্যা নাই। আরেকটা নিয়েছিলাম আমরা ১৬৫ আর হচ্ছে ১০৫ তাহলে হ্যাঁ ১৫, ঠিক আছে? আমাদের ১৬৫ আর ১০৫ এর গসাগু হচ্ছে ১৫, ঠিক আছে? তো এই ছিল আমাদের প্রোগ্রাম। তো এখানে আমাদের আম ১৬৫ এর মানটা একটু সমস্যা হয়ে গেছে। ১৬৫, ১০৫, ঠিক আছে? তো ১৫, ঠিক আছে? তো আমরা ওখানে আসলে গসাগুটা শনাক্ত করতে ভুল করে ফেলেছি। তো এটা একটু দেখে নিয়ে আসি আপনাদের। ঠিক আছে? এখানে গসাগুটা হবে ১৫, ঠিক আছে? এখানে গসাগুটা হবে ১৫। এটা হচ্ছে গসাগু, ঠিক আছে? 3 টা নয়, সরি, এটা আমার শনাক্ত করতে ভুল হয়ে গেছে। তো এই গসাগুটা হচ্ছে এই ১৫ টাই। তো এই ছিল আমাদের বিষয়। তো আজকে এই গসাগু নির্ণয়ের জন্য এটা ছিল সি প্রোগ্রামিং অ্যালগরিদম, তারপর হচ্ছে ফ্লোচার্ট। তো এই ফ্লোচার্ট বা এখান থেকে যদি তুলতে আপনার অসুবিধা হয়, এটাতে আমরা রাফ হিসেবে ব্যবহার করি। এগুলো কিন্তু ক্যালকুলেশনগুলো কিন্তু আপনার পরীক্ষায় লিখতে হবে না। তো এই ক্যালকুলেশন হচ্ছে জানার জন্য যে প্রোগ্রামটা আসলে কিভাবে কাজ করবে। গসাগু আরো অনেকভাবে করা যেতে পারে। গুণিতক বের করে করা যায়। তো এখন কথা হচ্ছে যে সি প্রোগ্রামিং আসলে কোন সিস্টেমটা গ্রহণ করে? সি প্রোগ্রামিং তো দেখালাম যে ভাগ সিস্টেমটা গ্রহণ করে। আমরা ছোটবেলায় যেটা শিখছিলাম স্কুল লাইফে, এই পদ্ধতিটা এটা গ্রহণ করে না। ঠিক আছে? এই নিচের ২ টা সিস্টেম ব্যবহার করে। স আ আমাদের সি প্রোগ্রামিং। ফ্লোচার্ট বলেন, অ্যালগরিদম বলেন আর সি প্রোগ্রামিং বলেন। এইটা পথ এইটা পথ অবলম্বন করে, ঠিক আছে? আমাদের প্রোগ্রামটা সলিউশন করা হয়। তো এখন কথা হচ্ছে এটা আপনারা নোট করার জন্য করার সময় যদি আপনার অসুবিধা হয়, তাহলে আপনারা কোনো টেনশন করবেন না। এটা আমাদের শিটে দেয়া আছে। একে সুন্দরভাবে প্রিন্ট ফাইল, এই যে শিটে দেয়া আছে। এখান থেকে তুলে নিবেন। কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এই শিটগুলো কিন্তু প্রতিটি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকে। আপনারা ওখান থেকে পিডিএফ আকারে দেয়া থাকে। আপনারা ওখান থেকে ডাউনলোড করে ফোনে বা কম্পিউটারে ইউজ করতে পারেন, অথবা ডাইরেক্ট প্রিন্ট করে নিতে পারবেন। এ4 পেপারগুলোতে প্রিন্ট করে নিতে পারবেন। ঠিক আছে? এ4 পেপারে সেটআপ করা আছে। কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। খুদা হাফেজ।